إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله رب العالمين দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় আল্লাহর জিকিরে ছিলেন, তো অনেকেই নতুন মানুষ আছেন, আবার অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা বিভিন্ন জায়গায় শুনেছেন বা পাকশিও যাওয়া আসা করেন, এরকম অনেকে আছেন, তাই না? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দেখতে ভালো লাগছে যে বহু যুবকেরা আছে, বহু বাচ্চারাও আছে। আল্লাহ তাআলা এদেরকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। কারণ যুবকরা তো জান্নাতে যাবে, তাই না? আপনারা বুড়োরা তো যাবেন না। কি জান্নাতে কারা যাবে? না না, যুবকেরা যাবে জান্নাতে। যারা যাবেন সবাই যুবক থাকবেন, কেউ আর বুড়ো থাকবেন না। সুবহানাল্লাহ। কি রে বাবা, এত বড় কি? আলোচনা করার সুযোগ নেই ভাই, ঠিক আছে? একটু বিশাল বড় করতে, এই ফর্দ করতে গেলে তো আমার আপসেট হয়ে যাবে। থাকুক, এটা আমি দেখছি, আমি নিজে দেখবো, দেখে কথা বলবো ইনশাআল্লাহ। তো কথা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য যেটা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে এমন কিছু বিষয় বলার তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা আমিন। অনেক কথাই দরকার, তবে এখন আজকে কি দরকার আমি নিজেও জানি না, আপনারাও জানেন না, তবে আল্লাহ তাআলা জানেন যে আমাদের জন্য কি দরকার, নাকি বলেন? সব সময়ের জন্য। তো যাই হোক, যতটুকু সময় আমরা পাচ্ছি এমন কিছু বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুন, যার ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ধৈর্যের সহিত আমাদের সকলকে বসার তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমনই এক নবীর উম্মত করেছেন, যে নবী সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে তিনি হলেন तमाम জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কিছু বৈশিষ্ট্য দান করেছেন খাস ভাবে, যেটা অন্য কোন নবীদের ছিল না। সকল নবীরাই মানুষ, সব নবীরাই নিষ্পাপ, সব নবীরাই হক, সকল নবীরাই জান্নাতি, হিসাব ছাড়াই জান্নাতি হবেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাড়তি কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, যেটা অন্য নবীদের ছিল না। সেই বাড়তি বৈশিষ্ট্যের একটি হলো যে আমাদের নবী হলেন কিয়ামত পর্যন্ত নবী। সুবহানাল্লাহ, মানে কিয়ামত পর্যন্ত তার নবুয়তের বিধান চলবে। অন্য নবীরা নবী বটে, কিয়ামত পর্যন্ত আমরা বিশ্বাস করছি তারা নবী, সব মুসলমানরা বিশ্বাস করবেন যে সকল নবীরা নবী। কিন্তু অন্য নবীদের নিয়ম অনুযায়ী বর্তমানে বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে ইবাদত করলে সেই ইবাদতের সওয়াব হবে না। হবে নাকি কথা বুঝতে পারছেন না? হয়তো আপনারা এলোমেলো, রাত তো বেশি হয়ে গেছে, এলোমেলো হচ্ছে নাকি? অর্থাৎ
মুহাম্মদ রাসূলুল্লাহ নবী, আমরা সেই নবীর উম্মত। মুসা আলাইহিস সালাম নবী, সেই নবীর উম্মত দাবিদার একদল আছেন, তাদেরকে কি বলা হয়? ইহুদি। কি বলা হয়? ইহুদি। ঈসা আলাইহিস সালাম একজন নবী, সেই ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার একদল আছেন, তাদেরকে কি বলা হয়? নাসারা, খ্রিস্টান, কি বলে আপনার ইত্যাদি, মসিহি ইত্যাদি বলা হয়। তো ইহুদ, আমরা নামাজ পড়ি, রোজা করি, জিকির করি, তাসবিহ তাহলিল করি, জুব্বা পড়ি, দাড়ি রাখি ইত্যাদি ইবাদত করি। তো ইহুদিদের যারা আলেম ওলামারা রয়েছেন, ইহুদিদের মৌলানারাও বড় বড় জুব্বা গায়ে দেয়, তাদেরও নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, তাসবিহ পড়ে। তো আমরা নামাজ রোজা আদায় করে তাসবিহ পড়ে সওয়াব অর্জন করি, আশা করছি ইনশাআল্লাহ জান্নাতে যাব। আর যারা ইহুদি খ্রিস্টান নামাজ রোজা ইবাদত বন্দেগী করছেন, এরাও জান্নাতে যাবে। যাবে না? যাবে না? কি বুঝে শুনে বলছেন না আন্দাজে বলছেন? আচ্ছা, কিছু মনে করেন না, আমি ইলেকশন করছি না, মন খারাপ করারও কিছু নেই বা আপনাদের ভয় পাওয়ারও কিছু নেই। কারা কারা এই ব্যাপারটা জানেন না একটু হাত তোলেন, আর কারা কারা জানেন যে হ্যাঁ তারা যাবে না, এরা হাত তুলবেন পরে। আচ্ছা, আগে তোলেন। কারা কারা বিশ্বাস করছেন যে না, যারা অন্য ধর্মাবলম্বী ইবাদত বন্দেগী করছেন এই অবস্থায় মারা গেলে জান্নাতে যেতে পারবেন না, এইরকম বিশ্বাস কাদের কাছে আছে একটু হাত তুলবেন। কেউ একবার তুলছে, একবার নামাচ্ছে। বসে বসে, তার মানে আপনার আসলে এলোমেলো হয়ে গেছে, নাকি আমার ভাষা বুঝছেন না, রাত বেশি হয়ে ঘুমে ধরেছে আমি সেটা বুঝছি না। যাই হোক, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে হিংসা হিংসি, গালাগালি, মারামারি কোনো সবকিছু করতে নিষেধ করেছেন। সে আল্লাহর দুশমন হলেও যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে তারা চড়াও না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাথে কোনো ধরনের যুদ্ধে জড়াবো না। এটা হলো আল্লাহর বিধান। তবে এর মানে এটা নয় যে সবাই যে যেভাবে পারছে ইবাদত করছে আর গণহারে জান্নাতে ঢুকছে, ব্যাপারটা এরকম। আল্লাহ রাব্বুল আলামিন, কথা বোঝা যাচ্ছে না নাকি? আপনি শুনতে পাচ্ছেন না? তো কি বলছেন আবার? ও এই অপারেটর সাউন্ড বাড়াও, বেশি বাড়ালে কথা বোঝা যাবে না। ঠিক আছে, সাউন্ড ঠিক বুঝতে পারো, ভয়েসটা ইয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, পৃথিবী সৃষ্টি করেছেন এবং জানিয়ে দিয়েছেন যে পৃথিবী সহ যা কিছু এখন আছে এগুলো চিরস্থায়ী থাকবে না, আমাদেরকেও চিরস্থায়ী এখানে থাকা যাবে না। আল্লাহ তাআলার হুকুম হবে, এই সব কিছু আবার ধ্বংস হবে। এই বিশ্বাস আমাদের আছে তো নাকি? নাকি মনে হচ্ছে হুজুররা বলে কি জানি, বাবা হতেও পারে নাও পারে নাকি? আমার যুবক ভাইরা খুব ভালো করে খেয়াল করো, কারণ তোমাদের নিয়ে একটু সমস্যা। কিন্তু তোমরা মনে করছো হুজুররা মনে কি বলে না বলে, কি হবে না হবে জানি না বাবা। না, যদি মনে হয় যে আসলে কি হবে না হবে, কিয়ামত হবে কি হবে না, তাহলে কিন্তু মুসলমান হওয়া যায়নি। মুসলমান হতে হলে, মুমিন হতে হলে, এবং হতে তো হবেই, কারণ মুমিন মুসলমান না হলে তার পরিণতি খুবই খারাপ। সে দুনিয়ায় যত বড়ই রাজত্ব করুক, যত বড়ই টাকার মালিক হোক, যত বড়ই সম্মানের মালিক হোক, যে মুসলমান হতে পারলো না, মুমিন হতে পারলো না, তাকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই আগুন থেকে কখনোই সে বের হতে পারবে না। আল্লাহু আকবার, খুব ভালো করে বুঝতে হবে। সেই লোকটা যতই ধার্মিক হোক, লোকটা ধার্মিক, খুব ইবাদত বন্দেগী করে। পৃথিবীতে কিছু কিছু ধর্মের মানুষেরা আছেন, তাদের একটা ইবাদত হলো যে কোনো ধরনের জগতের কোনো কাজ না করা, সংসার ধর্ম নেই, ব্যবসা বাণিজ্য নেই, শুধুমাত্র ঈশ্বরের জপ করে। খুব কষ্টের জিনিস না, না সহজ জিনিস। বিয়ে শাদী করে না, তারপরে ব্যবসা বাণিজ্য করে না, আর এরকম অত সুন্দর জামা কাপড়ও পরবে না, সাদা মাটা একটা দুটো কাপড়, একটা মানে রঙের মতো আর একটা গায়ে দিয়ে তারা সদা সর্বদা তাদের ভাষা অনুযায়ী যে স্রষ্টাকে ডাকেন, ঈশ্বরের জপ করেন। তাহলে খুব তাড়াতাড়ি জান্নাতে যাবেন নাকি? কেন যাবেন না? এত কষ্ট করছে। হ্যাঁ, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বিশ্বাস করেনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস না করলে, মুহাম্মদ রাসূলের নবুয়তের পর থেকে কিয়ামত পর্যন্ত সে যত বড়ই ভালো মানুষ হোক, কখনোই সে জান্নাতে যেতে পারবে না। আর ঈমান
তাওহীদের ঈমানের সাথে রিসালাতের ঈমানের যিনি আনলেন তিনি এর উপরে অবিচল থাকলেন, ভুল ভ্রান্তি যাই করুক সেটার জন্য জাহান্নামে গেলেও সর্বশেষ ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নামে পড়তে কে কে রাজি আছেন বলেন? অল্প সময়ের জন্য 5 মিনিট, 5 ঘন্টা, মানে কয়েকদিন, কয়েক ঘন্টা, কয়েক সপ্তাহ জাহান্নামের আগুনে পড়তে পারলে পড়লেও পরে জান্নাতে যেহেতু যাবো, একটু পুড়ি, অসুবিধা কি আছে? কেউ রাজি আছেন এরকম? কেউ রাজি আছেন এরকম? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো। আল্লাহ, দুনিয়ার আগুনে সামান্য একটু পুড়ে গেলে, একটু খেয়াল করেন যে সামান্য দুনিয়ার একটু আগুন একটা জায়গায় লেগে গেলে আমাদের কি অবস্থা হয়? সেনসিটিভ এরিয়ায় যদি লেগে যায় কি অবস্থা হয়? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে তোমরা যদি আমার সাথে শরীক করো আর আমার নবীকে যদি না মানো তাহলে তোমাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, পুড়ে পুড়ে চামড়াগুলো শেষ হয়ে যাবে, আবার নতুন করে চামড়া হবে, এভাবে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলার ঘোষণা, এতে সন্দেহ করার কোনো সুযোগ নেই। কে বলছেন? যে আল্লাহ তাআলা রহমান, যে আল্লাহ তাআলা রহিম, তিনি দয়া করেন, কিন্তু আল্লাহ তাআলা ন্যায় বিচার করে এই শাস্তি দিতেও দ্বিধা করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমন বড় গুণ, তিনি হলেন রহমান। কিছু মানুষেরা আল্লাহ তাআলাকে গালাগালি করে, এরকম লোক আছে কিনা? কিন্তু তথাপি আল্লাহ তাআলা তাদের জবান বন্ধ করে দেননি, দেন? সাধারণত দেননি। একজন লোক বলে আল্লাহ বলে কিছু নাই, আমি জমি নিড়াই, জমিতে পানি দিই, জমিতে নাঙল চষি, জমিতে সার দিই, ফসল হয়, এখানে আবার খোদার রহমতের কি আছে? এরকম কিছু লোক আছে না? এখন এইরকম চিন্তাওয়ালা মানুষ তার 1 বিঘা জমি নিয়মতান্ত্রিক ভাবে চাষ করলো, আর আরেকজন খুব আল্লাহ মানুষ বুজুর্গ, তিনিও চাষ করলেন, একই নিয়মের জমি, একই নিয়মে চাষ করা হলো। এখন এই ফসল একরকম হবে না দুরকম হবে? স্বাভাবিকভাবে একরকম হবে না দুরকম হবে? একরকম হবে, কিন্তু ফসল একরকম হবে। মন হয়তো 5 মণ 5 মণ হলো, কিন্তু এই আল্লাহওয়ালা মানুষের 5 মণে বাড়তি একটা জিনিস থাকবে, সেটা হলো বরকত। সুবহানাল্লাহ। আর ওই লোকটার 5 মণ ঠিক থাকবে, সে মনে করবে যে আমি কষ্ট করেছি, আমি ফল পেয়েছি, কিন্তু এখানে আমার খোদার রহমত কি, আমি সার কম দিলে বড় কম হতো। নাউযুবিল্লাহ। তো যারা আল্লাহকে গালাগালি করে তথাপি আল্লাহ তাআলা দুনিয়ায় স্বাভাবিকভাবে তাদের গলাও টিপে দেওয়ার ব্যবস্থা করেন না, তাদের অক্সিজেনও বন্ধ করে দেন না, খাওয়া দাওয়া বন্ধ করেন না। কেন? তিনি হলেন দয়া করছেন আমভাবে, তিনি রহমান। সকলে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানদারদের প্রতি তিনি খাসভাবে দয়া করেন, তিনি রহিম বটে। সকলে বলুন সুবহানাল্লাহ। তিনি রহিম এবং রহমান, এগুলো নিয়ে ইখতিলাফ আছে ওলামাদের। যাই হোক, মূল কথা হলো আল্লাহ তাআলাকে গালাগালি করলেও তিনি ভরণ পোষণ দেন, আল্লাহ তাআলার ইবাদত করলেও ভরণ পোষণ দেন। এটা হলো দুনিয়ার হায়াতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটা বিচারের ব্যবস্থা করবেন। সেই বিচারে যারা আল্লাহকে মেনে দুনিয়ায় চলেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, জান্নাত দান করবেন, যেখানে কোনো রকমের কোনো কষ্ট নেই, শুধু আরাম আর আনন্দ। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে, আল্লাহকে গালাগালি করে, দুনিয়ায় কি ছিনু কি হনু দেখিয়ে মানুষ মেরে খুন করে যারা চলে গেল, এদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। সেই দয়াময় রহমান, তিনি হলেন, তার একটি গুণ হলো তিনি হলেন কাহ্হার, তিনি হলেন জব্বার। সুবহানাল্লাহ। তিনি কঠোর হবেন। এই রহমান তিনি তখন কঠোর হবেন, ন্যায় বিচার করবেন, এবং অনেকের মনে হবে যে আল্লাহ তাআলা আবার জ্বালিয়ে পুড়িয়ে মারবেন, দয়া হবে না। ন্যায় বিচার করলে কোনো এখানে দয়া নেই। সকল বলুন সুবহানাল্লাহ। ইনসাফ। কথা বললেন কেন? এই জন্য আমার ভাইরা, মা বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা মুমিন মুসলমান হয়েছি। কেন হয়েছে একটু বুঝে নিতে হবে। এটা সামাজিক ট্রেডিশন না, সামাজিক ট্রেডিশন আছে। আপনাদের পরিচয় কি? যদি বিলেতে যান, বাইরে যান, যে ভাই আপনি কোথাকার লোক? আমি বাংলাদেশি। কি জাতি? বলেন বাঙালি। আপনারা বাংলাদেশের বাঙালি, তাই না? বাংলাদেশের বাঙালি। আবার ওই কাঁটাতার পার হলে ভারতে গেলে কি বলে, এখান দিয়ে বনাপুর দিয়ে ওখানে গেলে হবে, ওখানে হবে ভারতের বাঙালি, পশ্চিমবাংলার মানুষ। ওরা ভারতীয় বাঙালি, আপনারা বাংলাদেশের বাঙালি, তাই না? আপনারা বাংলাদেশের বাঙালি পরিচয় দিচ্ছেন, তাহলে এটা একটা পরিচয়। কবরে গেলে জিজ্ঞেস করা হবে যে তুমি কোন দেশের মানুষ? কবরে ফেরেশতারা জিজ্ঞেস করবে তুমি বাঙালি না বাংলাদেশি না আরব দেশের না সৌদি আরবের না মক্কা শরীফের মদিনার, জিজ্ঞেস করা হবে। তাহলে
এটা হলো সামাজিক পরিচয়। আমি বাংলাদেশি, বাঙালি, কোন বংশের লোক, উনি পাটোয়ারি, উনি চৌধুরী, উনি মুন্সি, উনি গাজী, উনি ইত্যাদি আছে না? এগুলো সামাজিক পরিচয়। কিন্তু মুসলমান এটা শুধুমাত্র প্রচলিত সামাজিক পরিচয় না, এই পরিচয় নির্ভর করছে আপনার আমার চিরস্থায়ী শান্তি অথবা ব্যথা। মুসলমানের ছেলে হলেই মুসলমান হওয়া যায় না, কাফের ছেলে হলেই জান্নাতে যেতে পারবে না তাও নয়, মুসলমানের ছেলে হলে জাহান্নামে যাবে না সেটাও নয়। যারা ঈমানের সহিত আমল করবে, নেক আমল করবে, তাওহীদের ঈমানের সহিত, তার বাপদাদা 14 গোষ্ঠী যদি কাফের, মুশরিক, নাস্তিক হয়, যে ব্যক্তি ঈমান এবং আমল ঠিক করে ফেলবে তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ, তার ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত। পক্ষান্তরে উল্টোটাও, যে ব্যক্তির বাপদাদা 14 গোষ্ঠী খুবই আল্লাহওয়ালা মানুষ, কিন্তু তার এখন ঈমানে গন্ডগোল হয়ে গেছে, সে এখন মনে করছে খোদা আছে না নাই খুঁজে বেড়াচ্ছে, নাউযুবিল্লাহ। তো এইরকম যদি কেউ হয়, অথবা সে মনে করছে যে হুজুররা মোল্লারা এত বাড়াবাড়ি কেন করে, সবাই তো সেই স্রষ্টাকেই ডাকে, যে যেভাবেই ডাকে স্বর্গে চলে যাবে। কি বলে, সবাই তো স্রষ্টাকে ডাকছেন, কাজে যে যেভাবেই ডাকেন স্বর্গে যাবেন। এখন এইরকম যিনি মনে করছেন যে যেভাবেই ডাকেন স্বর্গে যাবেন, তিনি নিজেও নামাজ পড়েন, আবার হয়তো কেউ মন্দিরে দাওয়াত দিলে সেখানেও যান। মাশাআল্লাহ, সবাই মিলেমিশেই আমরা পুজো করি, কি বলেন, পুজো করি, আল্লাহকেও ডাকি। এভাবেই যারা বিশ্বাস করছি, কি মনে হচ্ছে জান্নাতে যাবে? খুব ভালো করে বোঝেন, কাউকে কটাক্ষ করার জন্য আমি বলছি না। কোন ধর্মের মানুষের সাথে ঝগড়া করা, বিবাদ করা, কোন রকম ঝগড়া মানে মারামারি করা সম্পূর্ণ হারাম। কাউকে কষ্ট দেওয়ার কথা আমরা বলছি না, কিন্তু আমাদের ঈমান এবং আমল, ঈমানটা ঠিক করে নিতে হবে যে মুমিন মুসলমান না হলে কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের অন্তর, নিজেদের বাপদাদা, নিজেদের ছেলে মেয়ে, বাপদাদা সবার থেকে বেশি ভালোবাসতে না পারলে আমাদের ঈমানও হবে না। সুবহানাল্লাহ। কারণ মুনাফিকরাও নামাজ আদায় করেছে, শুধু নামাজ রোজা করলেও জান্নাতে যাবে না রে বাবা। একদল মানুষ ছিল মুনাফিক বলা হয়। এই মুনাফিক গুলোর নাম আপনারা শুনেছেন? মুনাফিক গুলো নামাজি ছিল না বেনামাজি ছিল? রোজাদার ছিল না বেরোজগার ছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল না ক্লিন শেভ ছিল? একদম লেবাস পোশাক সব, মানে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, চেহারা সুরতে মুনাফিক গুলো ইনাদের মতোই সেজে ঘুরে ঘুরে বেড়াতো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। কেন? নবীকে অন্তর দিয়ে ভালোবাসে নাই, বরং চেষ্টা করেছে সুযোগ পেলে নবীকে শেষ করে দেবে। নাউযুবিল্লাহ, চেষ্টা করেছে। তো এই জন্য ভাইরা, শুধু সামাজিক রেওয়াজ নামাজ রোজা করলেই হবে না, এগুলো তো লাগবেই। অন্তর দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন একদিন কথা প্রসঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি খুব ভালোবাসি, আমার জান, আমার সব জানমাল, আমার মাল, ছেলে মেয়ে সবার থেকে আপনাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন, তোমার জীবন থেকেও কি? তোমার জীবন থেকেও আমাকে বেশি ভালোবাসো? ও বলল, ইয়া রাসূলুল্লাহ, না, এটা আবার কেমন করে হয়? প্রথম তো এটা আবার কেমন করে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আর হলো না, তাহলে আর ঈমান পরিপূর্ণ হলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চুপ থেকে পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আগে মনে করেছেন নবীকে তো ভালোবাসি, কিন্তু কোনো কারণে যদি মনে হয় যে হ্যাঁ জীবন চলে যেতে পারে নবীর পেছনে থাকলে, তাহলে জীবনটা বাঁচানোই দরকার। এখন তিনি বুঝে ফেলেছেন যে না, নবীর সাথে থাকতে গেলে যদি জীবনও চলে যায় তাও যাক, কিন্তু নবী ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন নাকি? ড্রামা নাটক হচ্ছে, কি ড্রামা নাটক হচ্ছে নাকি? কথা বুঝে নেন ভালো করে। নবীকে অন্তর থেকে বেশি ভালোবাসার মানেটা কি? যে নবীর আদর্শে থাকতে হলে যদি নিজের জীবন যেতে হয় তা যাক, মরতে তো এমনিও হবে অমনিও হবে, কিন্তু নবীকে ছেড়ে মরবো না। আল্লাহু আকবার। সাহাবারা এরকম মানুষ ছিলেন। এক সাহাবী আল্লাহ রাসূলের দরবারে কাঁদতে কাঁদতে এসেছেন, চোখ দিয়ে পানি পড়ছে, চোখ ছলছল করছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আমি বসেছিলাম, চিন্তা করছিলাম, হঠাৎ করে মনে হলো ইয়া রাসূলুল্লাহ, আমিও মরবো, আপনিও মৃত্যুবরণ করবেন। আমি মারা গেলে আপনি জান্নাতে চলে যাবেন, আপনি নবী, আপনি উঁচুতর স্তরে জান্নাতে যাবেন। আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন আমরাও জান্নাতে যাব, তবে আপনার সাথে কি দেখা হবে নাকি? সুবহানাল্লাহ।
আমি জান্নাতে যাব, আপনি নবী, আপনি উঁচু স্তরের জান্নাতে যাবেন, আমি লো ক্লাসে পড়ে থাকবো, তাহলে আপনাকে তো আমি দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তাহলে কি হবে? সুবহানাল্লাহ, জান্নাত পাবে, তারপরও চিন্তা করছে নবীকে দেখা যাবে কিনা। সুবহানাল্লাহ, মানে জান্নাতের নিয়ামত তো তারা শুনেছেন, কিন্তু তাদের কষ্ট হচ্ছে জান্নাতে যাবে এত নিয়ামত, কিন্তু নবীকে দেখার নিয়ামত পাবো কিনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে তাকিয়ে আছেন, আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করে চলে, কিয়ামতের ময়দানে জান্নাতে প্রতিদান দেওয়ার সময় আল্লাহ তাআলা তাদেরকে তাদের সাথে হাসর নাসর জান্নাতে থাকার যাওয়া আসার সুযোগ করে দেবেন। শুধু সাহাবা একরাম না, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলছেন, আপনি আমি সাহাবী না হতে পারলেও, নবীকে দুনিয়ার চোখে না দেখতে পারলেও, নবীর আদর্শকে সাহাবাদের মতো করে যদি আঁকড়িয়ে ধরতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও কিয়ামতের ময়দানে নবীর ছায়া, নবীর সাথে হাসরের ব্যবস্থা করবেন এবং জান্নাতেও নবীর সাথে দেখা করার ব্যবস্থা করে দেবেন। কি বিশ্বাস হয়? আমাদের ঈমান আলহামদুলিল্লাহ। এভাবে মুমিনের ঈমান আনতে হবে। এগুলো গায়েবী ব্যাপার, চোখে দেখা যাবে না, যুক্তি দিয়ে হয়তো অনেক সময় বোঝা মুশকিল হবে, যাবে না সেটা না, কিন্তু আমার ভাইরা এবং মা বোনেরা সকলের কাছে আহ্বান করছি, এভাবে মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন যে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসবো, মহব্বত করব, নিজেদের জান মাল দিয়ে, বলতে শুধু মৌখিক কথা না যে জান দিয়ে ভালোবাসি। জান দিয়ে ভালোবাসার মানে কি? আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ বলতেন যে তুমি বলছো আমি জান দিয়ে ভালোবাসি, একটু মন দিয়ে নবীর সুন্নতটা পালন করো না, আর বলছো যে আমি জান দিয়ে ভালোবাসি, কি কেমন কথা হলো? নবী একটু মন দিয়ে নবীর সুন্নতটা ভালোবাসি না, নবীর হুকুমটা মানি না, আর যদি বলি আমি জান দিয়ে নবীকে ভালোবাসি, এটা কি বিশ্বাস হয়? হয়। বউ বলছে যে আমি স্বামীকে বলছি আমি তোমাকে জান দিয়ে ভালোবাসি, কিন্তু একটু রাত দুপুর এসে ডাকলে মিজাজ খারাপ হয়ে যায়, এর নাম কি জান দিয়ে ভালোবাসা নাকি? কথা বুঝতে পারেননি? জান দিয়ে ভালোবাসা মানে কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল ওনাকে বললেন মক্কা শরীফে যে আল্লাহ তাআলা সম্ভবত আমাকে হিজরতের অনুমতি দেবেন বা দিচ্ছেন, আমি অল্প সময়ের মধ্যে হিজরত করব, তো তুমি রেডি থেকো। সুবহানাল্লাহ। তো যেই দিন থেকে আল্লাহ রাসূলকে আবু বকর বলেছে আমি পরে তোমাকে সে ডেকে নেবো, তুমি বাড়িতে থেকো, এক সময় রাতের বেলা আমি তোমাকে ডেকে নেবো। তো যেই দিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন যে হিজরত হবে, আমি তোমাকে সাথে নিয়ে যাব, তুমি রেডি থেকো, পরবর্তীতে সেই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরে যে দরজায় শুধু একবার মানে একটু মানে আওয়াজ দিয়েছেন, সাথে সাথে দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি হলো, তুমি ঘুমাওনি, এত তাড়াতাড়ি খুলে ফেললে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলছেন সেই দিন থেকে আমি সারা রাত এই দরজার কাছে দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ। সারা রাত দরজার কাছে আমি দাঁড়িয়ে থাকি যে আমার নবী একবার ডাকলে দ্বিতীয়বার যেন ডাকতে না হয়। সুবহানাল্লাহ। এই হলো সাহাবাদের ভালোবাসা। সকলে বলে সুবহানাল্লাহ। একজন সাহাবীকে কাফের মুশরিকেরা হত্যা করবে, শুলে চড়াবে, হত্যা করবে, এই অবস্থায় নিয়ে গেছেন। সংক্ষেপে আমি বলছি, কাফের মুশরিকেরা তাকে পেয়ে ফেলেছে, মানে তাকে ধোঁকা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যেয়ে কাফের মুশরিকদের পাচার করে দেওয়া হয়েছে। তো সেই সাহাবীকে হত্যা করবে, কাফের মুশরিকেরা শুলে চড়াবে, মারবে। এই পরিস্থিতিতে তাকে জিজ্ঞেস করা হচ্ছে, মানে তাকে পরীক্ষা করা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি, মানে তাকে ফুসলানো হচ্ছে যে তোমাকে আমরা ছেড়ে দেবো, মুহাম্মদকে যে মেরে ফেলো বা এরকম একটা কিছু, যে তুমি কি চাও না যে তুমি তোমার বাড়িতে যে ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে থাকবে, খাবে যাবে থাকবে, এটা কি তুমি চাও না? যদি এটা চাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিতে পারি, আর বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে বলছে মুশরিকেরা, তাহলে ওনাকে আমরা নিয়ে আসি, তোমাকে ছেড়ে দেবো, আমরা নিয়ে আসবো, এই শর্তে রাজি হলে তুমি ছেড়ে দিতে পারি। তিনি বলছেন দেখো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা তো দূরের কথা, আমার জীবনও যদি চলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা বিঁধতে আমি দেব না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর গায়ে একটা কাঁটা বিঁধবে, সেটা বাঁচাতে যে যদি আমার জীবনটাও চলে যায়, তাতেও আমার কোনো দ্বিধা হয় না।
এই হলো সাহাবাদের মুহাব্বত। আমরাও নবীকে ভালোবাসি, নবীর আদর্শ, হুকুম, বিধান এগুলোতে কোনো খেয়াল নেই। বানোয়াট কিছু রেওয়াজ মেওয়াজ নিয়ে এগুলো নিয়ে গালাগালি মারামারি করছি, ওটা করলে ভালোবাসে, না করলে ভালোবাসে না। নবী সব উল্টো কাজ করে আবার দাবি করছি নবীকে ভালোবাসছি। এভাবে জালিয়াতি করে দুনিয়ার মানুষকে নাই ধোকা দিচ্ছি। খোদাকেও ধোকা দেবেন নাকি? আল্লাহ তাআলা তো বুঝতে পারেন না, নাউজুবিল্লাহ। দীর্ঘদিনের খোদা একটু দুর্বল হয়ে গেছেন নাকি? নাউজুবিল্লাহ। ফেরেশতারা তো অনেক বুড়ো হয়ে গেছেন, লিখতে লিখতে কিছু চোখে এখন কম দেখেন, ভুল লিখছেন মনে হয়। নাউজুবিল্লাহ। আমাদের হাবভাব এরকম, কেন বড় বড় আলেম মাওলানা হুজুর সেজে স্টেজে বসে বসে মিথ্যে কথা বলে। স্টেজে বসে আপনারা এসছেন কোরআন হাদিস শোনার জন্য, জিকির করবেন, গুনাহ মাফ হবে। আর পীর সাহেবরা মাথায় পাগড়ি দিয়ে জুব্বা করে বসে বসে মিথ্যে কথা বলছে, খুব গুনাহ মাফ হচ্ছে তো নাকি? ফেরেশতারা ঘেরাও করে আছে না, শয়তান তওয়াব করছে। কথা বুঝতে পারেননি? আল্লাহর জিকিরে বসলে কারা নাজিল হয়? কারা নাজিল হয়? তাহলে এখন এই ওয়াজ মাহফিলের নামে যদি মিথ্যে কথা বলা হয়, তখন কি ফেরেশতা থাকে না শয়তান থাকে? তাহলে আপনারা এই লাখ লাখ টাকা খরচ করেন শয়তান আনার জন্য নাকি? হ্যাঁ, হাই রে মুসলমান, অবাক লাগে এদের কি ঈমান, কি আমল। স্টেজে যে মিথ্যে কথা বলবে, গীবত করবে, নবীর নামে মিথ্যা কথা বলবে, অথচ আল্লাহ রাসূল বলছেন। আলেম ওলামা মাশাআল্লাহ আছেন, ছাত্র ভাইরা আছেন, আপনারা একটু বোঝেন যে সুর দেওয়া শুধু কথা শুনবেন না, আল্লাহ রাসূলের কথা শুনবেন। তাহলে ঈমান মজবুত হবে, গুনাহ মাফ হবে, রহমতের ফেরেশতারা নাজিল হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, যে জায়গায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে বোঝার চেষ্টা করা হয়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা নাজিল হন এবং তাদের জন্য দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের জন্য ক্ষমা চাইতে থাকেন। সুবহানাল্লাহ। রহমত নাজিল হয়, সাকিনাত নাজিল হয় কোরআন শরীফ তেলাওয়াত করে পড়া। আমরা অনেকে এটাকে অবহেলা করি, এগুলো নিয়ে আবার দলাদলি, মানে আমাদের মধ্যে একটা কেমন যেন ভাবসাব হয়। কিছু লোকের আছে মনে করি যে আমরা তো জিকির করছি, আবার কোরআন শরীফ পড়ার কি দরকার। কিছু ভাইরা আছে আবার বলছি যে আমরা তো কোরআন শরীফই পড়ছি, আবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ অত বলার কি দরকার আছে। নাউজুবিল্লাহ। এরকম শুনতে পাই আমি। আমার যুবকেরা, মা বোনেরা একটু খেয়াল করে শোনেন, কোরআন শরীফ তেলাওয়াত করা, এমনি তেলাওয়াত করলে এক একটি অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 10টা করে সওয়াব দান করেন। কটা করে? 10টা করে। আর যদি বুঝে তেলাওয়াত করার চেষ্টা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, তার ঈমানটা মজবুত হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। বুঝে তেলাওয়াত করলে কি হয়? সওয়াবের সাথে সাথে ঈমান মজবুত হয়। না বুঝলে ঈমানের খোরাকটা কোরআন শরীফ থেকে পাওয়া যায় না। চেষ্টা করতে হয়। সবাই আরবি শিখবেন, মৌলানা হবেন, এটা হয় না সাধারণত, কিন্তু চেষ্টা করা যাবে। যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ভাষায়, আরবিতে, বাংলাতে, উর্জাতে ভাষা, বহু ভাষায় আলহামদুলিল্লাহ কোরআন শরীফ অনুবাদ হয়েছে, তাফসীর হয়েছে। হয়েছে না হয় নাই? আলহামদুলিল্লাহ। আপনারা পত্র পত্রিকা পড়েন, যারা এই যে বেশিরভাগ পড়াশোনাওয়ালা মানুষ যারা আছেন, নিয়মিত মানে পত্র পত্রিকা পড়েন, খবর দেখেন। দেখেন না? দেখেন না? দেখেন না? রেডিও, টেলিভিশনে, ইউটিউবে, ইন্টারনেটে বিভিন্ন ব্যাপারের খবর শোনেন। এই যে খবরগুলো শোনেন, অনেক ফায়দা না বাবা? অনেক ফায়দা আছে। আমি বসে বসে 2-3 ঘন্টা হিসাব করলে দেখা যাবে কেউ মোবাইলে, মানে রেডিওতে খবর শুনছেন। আফগানিস্তানে বোম ফাটালো, পাকিস্তানে কটা মরল, এরপরে কী বলে আপনার জার্মানি এটা হলো। যখন এগুলো আপনারা শুনছেন, সাথে সাথে তো আপনারা ওগুলোকে বাঁচিয়ে ফেলছেন, তাই তো? আপনার লাভটা কী হচ্ছে? হারাম বলছি না, নাজায়েজ বলছি না। আমার প্রশ্নটা হলো যে আপনারা এই খবর শুনতে, যে পত্র পত্রিকায় খবর পড়তে যে এত সময় ব্যয় করছি, আর নিজের কবরস্থানের খবরটা নেওয়ার জন্য একটু সময় হচ্ছে না, যে কাজ বাদ কাজ, যে কোনো মুহূর্তে আমাকে কবরে যেতে হবে, তো সেই কবরের খবরটা কি হবে আমার? আল্লাহু আকবার। হ্যাঁ, আফগানিস্তানের খবর, পাকিস্তানের খবর বসে বসে নিচ্ছি, কিন্তু ওই নিয়ে আমার লাভটা কি হবে ঘোরার দিন, কিন্তু আমার কবরের খবরটা কি হবে? প্রতিদিন সকালবেলা একটু কবরের খবরটা ঠিক করবেন, যে কোনো মুহূর্তে আমার নিঃশ্বাস চলে যাবে, সেই কবরটা যেতে হলে আমার কবরটা জান্নাতের বাগিচা হবে কিনা। রাজি আছি ইনশাআল্লাহ? কি মন খারাপ লাগছে বলে নাকি? একটু বেশি কড়া কথা হচ্ছে নাকি? তো আপনি মরবেন না নাকি? আচ্ছা, দোয়া করে আপনারা 5000 বছর বাঁচেন, তারপরে তো মরবেন নাকি? যত বছরই বাঁচেন, মরতে তো হবে। আর মরা তো শেষ হয়ে যাবে। মরলে শেষ হয়? মরলে শেষ হয়? শেষ যেহেতু হবে না, তো কি হবে একটু বুঝে নেন আমার যুবকেরা, মা ও বোনেরা। এই জন্য সকলের কাছে অনুরোধ, ঈমানটা শুদ্ধ করেন, ঈমান শুদ্ধ করেন, কোরআনকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। প্রতিটি জীবনের পর্বে
আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমগুলো পালনের চেষ্টা করেন। সব পেরে ফেলবেন এমন না, চেষ্টা করার পরে ভুল হলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। চেষ্টা করার পরে ভুল হলে মাফ করে দেবেন। রমজানের রোজা রেখেছেন, ভুলে খেয়ে ফেলেছেন, গুনাহ হয় কি? রোজা নতুন করে রাখতে হয় কি? সুবহানাল্লাহ বলে। আর যদি আমাদের হুজুরের যুক্তিতে চলতো আমি বলতাম যে তাহলে 3টে রাখতে হবে, তো খেলো কেন? কিন্তু আল্লাহ বলছেন যে না, খেয়েও ফেলেছো, রোজাও হয়ে যাবে, সব হবে। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তার বান্দাকে একটু খাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। তাহলে ইসলাম সহজ না কঠিন? সহজ না কঠিন? তাহলে সহজ কাজগুলো আপনারা করতে চান না। রোজা তো না খেয়ে রাখার নাম না, রোজা তো খাওয়ার নাম। বলুন কি সারাদিন খেয়ে আবার রোজা হয় নাকি? রোজা খাওয়ার নাম না, না খাওয়ার নাম? বুঝতে পারেননি কি? রোজা মানে কি না খাইয়ে কষ্ট দেওয়া? রোজা মানে খাওয়া। কি খাওয়া? রোজা মানে সেহরি খাওয়া, ইফতার খাওয়া, কিছু সময় না খাওয়া। সুবহানাল্লাহ, কিছু সময় না খাওয়া। কে আপনাকে না খাইয়ে কষ্ট দিচ্ছে? যে বেচারা ওই কিছু সময় না খেলে যদি মরে যাওয়ার ভয় থাকে, অজ্ঞান হওয়ার ভয় থাকে, তো তাকে তো জোর করে খাওয়া না খাইয়ে রাখা হয় না। কথা ঠিক না ঠিক? তাহলে যে ওই সময়টুকু না খেয়ে থাকতে পারবে, শক্তি আছে, তার জন্য ফরজ। আর যে পারবে না তাকে তো জোর করে রাখানো হয় না। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কঠিন না সহজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তো কষ্ট দেননি। মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা কষ্ট দেননি না দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। যে বেচারার হাঁটুতে ব্যথা, লাঠি দিয়ে বলবে ব্যথা দাঁড়াতেই হবে, তাই তো না। একজনের বেচারা হাঁটুতে ব্যথা, সে দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হচ্ছে, সে বসে পড়ছে। আমি হুজুর দিয়ে লাঠি ধরবো যে বেটা তোকে দাঁড়াতে হবে? বরং কি হবে? সে বসে বসে পড়বে। তো একজন সুস্থ মানুষ দাঁড়িয়ে নামাজ পড়লো, আর একজন অসুস্থতার কারণে বসে নামাজ পড়লো, সব কি দুরকম না একরকম? আল্লাহু আকবার, সকলে বলুন সুবহানাল্লাহ। এই হলো ইসলাম। তাহলে ইসলাম মানে আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দেননি। ইসলামের যত বিধান পালন করলে কি হবে? আমাদের দুনিয়াতেও কল্যাণ হবে, আল্লাহ তাআলা দয়া করে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও কল্যাণ আছে আল্লাহর, তবে আমাদের দুনিয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য আখিরাত। উদ্দেশ্য কি? নাকি কোমরে ব্যথা হয়েছে, ডাক্তার বলেছে একটু এক্সারসাইজ করলে ভালো হয়, কাজেই আল্লাহু আকবার নফল নামাজ পড়ছি, তাই পড়বেন? না না, ডাক্তারের এক্সারসাইজের জন্য আমি নফল নামাজ পড়বো না। ডাক্তার বলেছে কিছুদিন না খেয়ে, একটু দীর্ঘ সময় না খেয়ে থেকে খেলে ভালো হয়, এই জন্য রোজা রাখলাম। না না, সেটার জন্য না। আমার রোজা হবে আল্লাহকে মহব্বত করে, সবের উদ্দেশ্যে। তার মধ্যে দুনিয়ার ভালোও থাকবে, কিন্তু আমার উদ্দেশ্য আখিরাত। সকলে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? তো এই জন্য ভাইরা মা বোনেরা, আজকে থেকে ওয়াদা করেন আল্লাহ তাআলার দরবারে আমাকে হাত দেখাতে হবে না, আমাকে বলতে হবে না। আল্লাহ তাআলা জানছেন কিনা? এই যে আমরা যে এসেছি, 2-4টি কথা বললাম, আল্লাহ তাআলা জানছেন কিনা? ফেরেশতারা লিখে রাখছেন কিনা? ব্যাস, এখন ফেসে গেছেন। এখন আর কিয়ামতের মধ্যে বলতে পারবেন না আমাকে হুজুররা বলেনি, আর বলতে পারবেন না। ফেরেশতারা লিখে ফেলেছেন, আল্লাহ তাআলা জানছেন। আমরা এসে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, যেহেতু আপনারা নিরক্ষর না। আপনাদের ছেলে মেয়েদের পেছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন উকিল, ব্যারিস্টার, মানে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। কথা ঠিক না ঠিক? আর মাত্র কয়েক হাজার টাকা ব্যয় করে ছেলেকে একটু সই করে, মেয়েকে সই করে কোরআন শরীফ শেখানোর সুযোগ নেই, তাই না? এই কথা বলে আল্লাহ দরবারে পার পাওয়া যাবে? একটু ভালো করে চিন্তা করেন। নিজের ছেলে মেয়ের জন্যে মাস্টার রাখলেন, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান এটসেট্রা পড়ানোর জন্য তাদের কলেজ ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেন, যারা বেসরকারিতে পড়াচ্ছেন। কিন্তু এই MA পাস, BA পাস ছেলেমেয়েরা নামাজ জানে না, কোরআন শরীফ জানে না, মুসলমান জানে না, ইমান কি জিনিস বোঝে না। তাদের এগুলো শেখার জন্য বড়দের একজন আলেম মানুষকে কয়েক হাজার টাকা বেতন দিলে তিনি পারতেন শেখাতে। তো এটা আপনি করেননি, আল্লাহ দরবারে আসামি কিনা? বুঝে নেন ভালো করে, আসামি কিনা? কি আপনার আমার ছেলে মেয়েদের ইমানটা লাগবে কিনা? আপনার আমার ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ পড়া লাগবে কিনা? সবাইকে মৌলানা আমি হতে বলছি না, সবাই পীর সাহেব বলে তো আবার আমাদের মুশকিল হবে। কি বলে? এমনি বিপদে আছে, অত পীর সাহেব বলে তো মুশকিল হবে। তো সবাই মৌলানা হবে সেটা না, কিন্তু ইমানদার তো হতে হবে না। কি বলে? হ্যাঁ, ডাক্তার হোক, আল্লাহ বলা হবে, ইঞ্জিনিয়ার হবে নাকি? ইঞ্জিনিয়ার হলে কি জান্নাতে যাবে না নাকি? ডাক্তার হলে কি হবে? তো ইঞ্জিনিয়ার না হলে তো আমার ঘরটা কে বানাবে, মসজিদটা কে বানাবে? আমি হুজুর তার পারবো না, তাই ইঞ্জিনিয়ার লাগবে তো নাকি? বলে ডাক্তার না হলে আমি হুজুরের ঠ্যাং ব্যথা হলে কে ভালো করবে? আল্লাহ ভালো করবেন, কে দেখবেন? তা ডাক্তার লাগবে কিনা? তাহলে পৃথিবীর কিছু ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, উকিল হবে, ব্যারিস্টার হবে, কিন্তু ইমানদার হলে সবাই জান্নাতে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। তবে আলেমের একটা মর্যাদা আছে, ওইটা কেউ পাবে না। সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা কি? আল্লাহ নবী বলছেন, একজন সত্যিকার আলেম, আলেম মানে শুধু টাইটেল পাস করলে হয় না, শুধু দাওরা পাস করলে হয় না, এটাও বলে রাখছি। কারণ অনেক দাওরা পাস আছে, আলেম নয় জাহেল। অনেক টাইটেল পাস আছে, আলেম নয় জাহেল।
এটা মনে রাখতে হবে যে ওই আলেম মানে পাশ করা না, আলেম মানে যারা কোরআন হাদিস পড়বে আল্লাহর বান্দা হওয়ার জন্য এবং মেনে চলবে, তারা হলো আলেম। তারা হলো আলেম। আর একটা হলো যে স্কুলে পড়ার ইচ্ছা ছিল, পয়সা নেই, কাজেই মাদ্রাসায় ভর্তি হলাম, যা হয় গোলেমাল একটা পাগড়ি নিয়ে একটা কিছু করতে পারলেই হলো। এদিকে আলেম হয় নাকি? রাগ করছেন বলে এদিকে আলেম হয় নাকি? ও তো দুনিয়ার জন্য পড়েছে, ও তো পারলে তো স্কুলে যেত, এখন পাগড়িটা না পড়লে তার কেউ কালেকশনে পয়সা দেবে না, এই জন্য পড়েছে। নবীর ভালোভাবে পড়েনি তো, রাগ করছেন মনে হয়, বোঝার জন্য বলছি। এরকম হলে তো হবে না। আমি নবীর ভালোবাসায় মহব্বতে পাগড়িটা পড়বো, এই কথা বলার পেছনে কারণ হলো যে ওই ছেলেটা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় তখন দাঁড়িয়েও চলে যায়, পাগড়িও চলে যায়, তাহলে এতদিন কেন পড়েছ? কথা হলো কেন? যদি নবীর মহব্বতে পড়তে তাহলে তো সবসময় থাকতো। যখন সুযোগ পেয়েছে, যখন দেখছে না আমার তার কালেকশন করা লাগছে না, তখন আর জব্বাও নেই, দাঁড়িয়েও নেই। যা বাবা, আল্লাহ হেদায়েত করুক, সকলের আল্লাহ বলে। কিন্তু আমাদের দেখার জিনিস, বহু লোকেরা দাওরা পাস করেছে, ডিগ্রি নিয়েছে, যখন স্কুলে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, কলেজে ভর্তি হয়েছে, তখন আর চেনা যায় না। আগে দেখি বিশাল হুজুর, এখন দেখি সাহেব মানুষ। কিরে বাবা তুই করতে গেলি? এখন ইউনিভার্সিটিতে পড়ানো, কোথায় ইউনিভার্সিটিতে পড়লে তার দাড়ি লাগে না নাকি বলে? তাহলে এতদিন কি করেছে সে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, কথা হলো ভাইরা, প্রত্যেকের ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শেখাবো। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে থেকে ওয়াদা করে যান, যাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, কলেজে পড়ুক, বিশেষ করে 8, 9, 10 এর ছেলে মেয়ে যারা আছে, যাদের ছেলেমেয়েরা 8, 9, 10 থেকে উপর লেভেলে পড়ে, প্রত্যেকের বাবা মা অভিভাবকের কাছে আমি জোরহাত অনুরোধ করছি, আজকে থেকে ওয়াদা করেন আল্লাহ দরবারে যে ছেলে মেয়েদের জন্য এক সেট করে তাফসীরুল কোরআন কিনে ওই ছেলের টেবিলে বা ওই মেয়ের টেবিলে বা ওর কাছে দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং ছেলে মেয়েকে বলবেন বাবা একটু নিয়মিত পড়। আর ওই ছেলে মেয়েদের জন্য একটা মাস্টার ঠিক করবেন, ছেলেদের জন্য ছেলে মাস্টার, মেয়েদের জন্য মেয়ে মাস্টার। আবার মেয়েকে কোরআন শরীফ শেখানোর জন্য আবার ইয়াং হুজুর ধরে নিয়েছেন না, সেটা আবার বলে দিলাম, নাহলে পরে অঘটন ঘটলে বলে হুজুর আপনি তো বলেছিলেন। কি রাগ করলেন মনে হয়? সব দিকে বলে দিতে হচ্ছে, না তো মুসিবতে পড়বো আমি। কথা বললেন না, বোঝেননি? আল্লাহ হেদায়েত করুক, সকলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ওই বুড়ো দূরও থাকে এরকম যদি হয়, অথবা পর্দার আড়াল থেকে, অথবা যদি এখানে গ্রুপ হয় যে অনেকগুলো মেয়ে পড়বে, পর্দার আড়াল থেকে ছেলে পড়াবে, এগুলো হতে পরিবেশ করে নিতে হবে। কথা বললেন না, বোঝেননি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা আমিন। অর্থাৎ ছেলে মেয়ে প্রত্যেককে সহি করে কোরআন শরীফ পড়ানোর ব্যবস্থা করা, এটা অভিভাবক আপনাদের জন্য মোটামুটি বলা যাচ্ছে ফরজ। যেহেতু আপনারা ছেলে মেয়েদের পেছনে স্কুল কলেজে পয়সা ব্যয় করছেন, আছে। যদি মোটেই না থাকতো, না পারতেন, খুঁজে না পাওয়া যেত হুজুরদের, তাহলে বলতাম আলাদা হিসাব। কথা ঠিক না বেটি? আপনার জমি নেই, জায়গা নেই, খাওয়া নেই, কিছু নেই, এখন তার বলবো না যে আপনি হজে যান। আপনার জমি পড়ে আছে, বিল্ডিং করেছেন, ব্যাংকে টাকা আছে, এখন যদি বলেন হজে যাব না, তাই হবে? আপনার যেতেই হবে। তাহলে ছেলে মেয়েকে স্কুলে দিয়েছেন, পয়সা খরচ করছেন, তাদের পেছনে মাস্টার রাখছেন, কোচিংয়ে দিচ্ছেন, এত কিছু করতে পারছেন, আর কোরআন শরীফ শেখাতে পারছেন না, আল্লাহ দরবারে কি বিচারে হেরে যাবেন না? হ্যাঁ, একটু বুঝার চেষ্টা করেন আমার ভাইরা, মা বোনেরা। তো ছেলে মেয়েকে সহি করে কোরআন শরীফ শেখাবেন, এবং নিজেরা জামাতের সহিত নামাজ আলহামদুলিল্লাহ আদায় করছেন, যাওয়ার সময় ছেলেদেরকে নিয়ে যাবেন। পারবেন ইনশাআল্লাহ? বুঝিয়ে প্রত্যেকে নিয়ত করেন আজকের পর থেকে ইনশাআল্লাহ। আশা করি বেশিরভাগই জামাতের সহিত নামাজ আদায় করেন। অনেকে নামাজ তো পড়েনি, কম বেশি আলহামদুলিল্লাহ, ত্রুটি আছে, এই ত্রুটিগুলো যেন না থাকে আল্লাহ দরবারে আমরা ওয়াদা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমার পুরুষদের জন্য অনুরোধ থাকবে জামাতের সহিত নামাজ আদায় করবো। রাজি আছি ইনশাআল্লাহ? সাধ্য অনুযায়ী চেষ্টা করব, ইচ্ছা করে জামাত তরক করব না। আর মসজিদে জামাত না পেলেও কোনো কারণবশত 2-4-5 জন যারাই জমা হই, চেষ্টা করবো জামাত করে নেওয়ার জন্য, তাতেও সওয়াবটা বাড়বে ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা অবহেলা করছি। এভাবে আল্লাহ রাসূলের বহু শিখানো বিষয়গুলো আমরা অবহেলা করে নিজেদের কি বলে আপনার নিজেদের আমল নষ্ট করে ফেলছি। আল্লাহ তাআলা হেফাজত করেন। এবং মা বোনরা যথা সময়ে সালাত আদায় করেন। কারণ এগুলো ঠিক না হলে, যতই হুজুরদেরকে রান্না করে খাওয়ান আর হাদিয়া নজরানা দেন, নামাজ ঠিক না হলে কোনো হুজুরের হাদিয়া কাজে লাগবে না। বোঝার জন্য বলছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শর্ট কোর্স, মা বোনদের কিছু শর্ট কোর্স আছে, পুরুষদের অত শর্টে হয় না, একটু কষ্ট আছে তুলনামূলক, মা বোনদের কষ্ট আছে। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেন, যে মহিলা
5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে এবং রমজানের সব কটি রোজা ঠিকমতো রাখে, নিজের আব্রু হেফাজত করে, অর্থাৎ নিজের শরীরে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো হারাম কার্যকলাপ থেকে হেফাজত করে, স্বামীর আনুগত্যতা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের সব কয়টি দরজা খুলে রাখার ব্যবস্থা করে দেবেন। সে যে দরজা দিয়ে ইচ্ছে করে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার মা বোন যথাসময়ে যথা ওয়াক্তে পুরুষ মা বোন সবাই সালাতের দিকে গুরুত্ব দেবেন, কারণ এই ইবাদতে ত্রুটি হলে অন্যান্য সবটাই গন্ডগোল হয়ে যাবে। হাদিস এসেছে কিয়ামতের ময়দানে ঈমানের পরেই সালাতের প্রশ্ন থাকবে। কিসের প্রশ্ন থাকবে? সালাত, নামাজ। এটা ঠিক হলে অন্যগুলোকে ধরা হবে, আর এটা গন্ডগোল হলে অন্যগুলো হজবলা হবে। এই জন্য ভাইরা এবং আমার যুবকেরা খুব যত্নের সহিত নামাজ আদায় করবে, এবং নামাজ হবে খুবই যত্নের সহিত। অনেক বুড়ো মানুষকে আমরা দেখতে পাই, পাকশিতে তো অনেকেই যান মাশাআল্লাহ, অনেক দেখি প্রায় বছরই যান, তালিমি মাহফিলে যান, বিভিন্ন জায়গায় দেখি ওই মাহফিলে নামাজ হয়, 2-4 জনের দিকে তাকায়, তখন দেখি যে অনেক ভাইরা নামাজ আদায় করলেও নিয়মতান্ত্রিকভাবে নামাজ হয় না, রুকু সিজদা তাসবিহ তাহলিল ঠিক মতো হয় না। এভাবে নামাজে যদি ত্রুটি হয়, আল্লাহ রাসূলের শেখানো নিয়ম অনুযায়ী আমরা বলছি যে নামাজ হয় না। কি হয় না? আমার ছেলে পুরুষদেরও বলছি, মা বোনদের বলছি, বহু মা বোনরা ঠিক মতো রুকু করেন না। আবার অনেকেই আছেন ফরজ নামাজ বসে বসে পড়েন ওজর ছাড়া। আপনাদের এলাকায় এই সমস্যা আছে কিনা আমি জানি না। কিছু মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনছেন, আমার মা বোনরা খেয়াল রাখবেন যে ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ কোনো রকম ওজর ছাড়া, অর্থাৎ কোনো কষ্ট মানে অসুবিধা ছাড়া স্বাভাবিকভাবে বসে পড়লে সেই নামাজ আদায় হবে না। ফরজ নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে, মেয়ে ছেলে সবার জন্য। ওয়াজিব নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করতে হবে, আর নফল নামাজ দাঁড়িয়ে পড়লে সব বেশি হবে, আর দাঁড়িয়ে পড়লে যে সব হবে বসে পড়লে সব অর্ধেক হবে। সহি হাদিস দ্বারা প্রমাণিত। তো এখন আমাদের মানে আমি পারি দাঁড়িয়ে পড়তে, তারপরে বসে পড়বো? আমি দাঁড়িয়ে পড়তে পারি, তারপরে কি ইচ্ছা করে বসে পড়বেন নাকি? তো যাই হোক, এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম, যেহেতু আবার কবে আসা হবে, শুধু কিছু ফজিলত বললে তো হবে না, মৌলিক জিনিসগুলো আমাদের ঠিক থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আর এই ফরজ ও ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত করব, রাজি আছি? তাতে কি হবে? অনেকে মনে করে যে ফরজ আদায় করলে তো হয়ে যায়। আচ্ছা, আপনাদের বাড়িঘর বানান না? বেশি কষ্ট হচ্ছে নাকি? বাড়িঘর বানান আপনারা? আচ্ছা, যাদের টাকা পয়সা আছে, আলহামদুলিল্লাহ সামর্থ্য আছে, ভালো সামর্থ্যবান, তারা তাদের ঘরটা কোনো রকম বেড়া দিয়ে বানান, তাই তো? কি দিয়ে বানান? বেড়া দিয়ে থাকা যায় না? থাকা যায় কিনা? বেড়া দিয়ে, বাঁশ দিয়ে বেড়া দিয়ে, আর উপরে যদি টিন দেওয়া হয়, টালি দেওয়া হয়, সেই ঘরে ঘুমানো যায় কিনা? বৃষ্টিতে সেখানে শুকনা থাকা যায় কিনা? শীতের দিন কম্বল গায়ে দিয়ে গরম থাকা যায় কিনা? তাহলে যার টাকা পয়সা আছে উনি কি শুধু বেড়ার ঘরেই বানান, নাকি আরো ভালো করেন? কেন ভালো করেন? ওদের তো থাকা যায় তো। ও, ঘর বানানোর সময়, দুনিয়ার ঘর বানানোর সময় যত ভালো বানানো যায়, কি বলে? আচ্ছা, ইট দিয়ে গাঁথলেন, ইট দিয়ে গাঁথার পরে যদি প্লাস্টার না করেন, সেই ঘরে থাকা যায় না? যায় না? যায় না? আচ্ছা, ইট দিয়ে গাঁথলেন, যদি মেঝে না করা যায়, সেই ঘরে থাকা যায় না? তাহলে আপনারা পয়সা থাকলে মনে হয় প্লাস্টার করেন না, যেহেতু থাকা যায়। করেন কিনা? হ্যাঁ, বরঞ্চ ধার করে হলেও। হ্যাঁ, তাহলে যার যত সামর্থ্য আছে ঘর বানানোর সময় সুন্দর করে বানান, কিন্তু এই ঘরে তো আপনি আজীবন থাকবেন নাকি? আজীবন থাকবেন? আল্লাহু আকবার। এই ঘরে আজীবন থাকবেন না। যার সামর্থ্য আছে, শুধু কি একটা গামছা লুঙ্গি পরে হাঁটেন? পাঞ্জাবি কেনেন কিনা? আবার যার সামর্থ্য আছে একটু ভালো দামি পাঞ্জাবি কেনা, সে কি কম দামি কেনেন? অনেক সময় উল্টোটাও হয়, কম দামি জিনিস বেশি টাকা দিয়ে কিনে নিয়ে এসে যেন মানুষকে বলতে পারে বেশি টাকা কিনেছি। কথা ঠিক না বলছি? হ্যাঁ, এরকম আছে, এগুলো প্রবলেম আছে। তো বোঝার জন্য বলছি, কথা হলো যে দুনিয়ার বিষয় সামর্থ্য থাকলে কেউ আমরা কমে যেতে চাই না, যত বাড়ানো যায়। কিন্তু আমরা সবাই জানি এই দুনিয়ার বিষয় কারো আমাদের নিশ্চিতভাবে থাকবে না। টাকা আছে, জমি কিনছি, এই সব জমি আমার লাগবে তো নাকি? আমার লাগবে? এই সব জমি আমার নামে থাকবে? চোখ দুটো বন্ধ করে তখন ছেলে বউ সবাই মিলে অফিসে যেয়ে বলবে যে ওনার নাম কাটো, আমাদের নাম লেখো, তাই না? খারিজ হয় না? খারিজ মানে এটা কি? যে মরেছে তার নামটা খারিজ, বের করে দাও, আমাদের নাম বসাও, এই হলো আপনার কষ্টের জমি কেনা।
কথা ঠিক না ঠিক? ব্যাংকে টাকা রাখতে গেছেন, ফর্ম ফিল আপ করছেন, ওখানে একটা মানে ক্লোজ থাকছে যে নমিনি, হয় না হয় না কি জানেন আপনারা? অনেকে তো রাখেন নমিনি, যার অর্থাৎ ব্যাংকের ওলারা জিজ্ঞেস করছে যে টাকা রাখছে যে আপনার নমিনি কে হবেন। তার মানেটা হলো, সোজা বাংলা ব্যাখ্যা হলো যে আপনি মরলে টাকাটা কাকে দেবো একটু বুঝিয়ে দেন। আপনি মরে যাবেন এই কথা বললে তো বেটা খেপে যাবে, এই জন্য ওইভাবে না বলে বলছে নমিনি কি হবে। তার সোজা বাংলা এই যে ভাই টাকা তো রাখছেন কয়েক লাখ কোটি টাকা, তো আপনি মরলে টাকাটা কাকে দেবো একটু বলে দেন। এই হচ্ছে আপনার টাকা জমা হচ্ছে, তাই তো? এই হলো টাকা জমা, আর এই হলো বাড়ি করা। পক্ষান্তরে আপনি যে আমলটুকু করবেন, যে দানটা করবেন, 1 টাকা হোক, 4 আনা হোক, 10 পয়সা হোক, যাই করেন না কেন, আল্লাহর ঘরের জন্য জায়গা দেবেন, মসজিদ বানাবেন, বেশি বেশি ইবাদত করবেন। দোকানে বসে 5 ঘন্টা ইনকাম করলে 5000 টাকা ইনকাম করলেন, কথার কথা সেখানে যদি কিছু কম করে যদি ওই সময়টা ইবাদতে কাটানো যায়, ওই সময়টাই কিয়ামতের ময়দানে আপনার জন্যই কাজে লাগবে। এটাই হবে অনন্তকালের জন্য। কথা ঠিক কিনা? কি বিশ্বাস হয়? আপনি যদি একটু কষ্ট করে ফার্স্ট ক্লাস জান্নাত পেতে পারেন, তো তাহলে সেকেন্ড ক্লাসে যাবেন কেন? জান্নাতেরও ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে না নেই? আছে না নেই? যদি যে ব্যক্তি শুধু ফরজ আদায়গুলো করবে, ফরজ নামাজ পড়বে, ফরজ রোজা রাখবে, হারাম বর্জন করবে, ইনশাআল্লাহ সেও জান্নাতে যেতে পারবে। সেটা হলো পাস ক্লাস জান্নাত, পাস করেছে। আর যে ব্যক্তি ফরজ ওয়াজিবের সাথে সাথে, ফরজ নামাজের সাথে নফল নামাজ, ফরজ রোজার সাথে নফল রোজা, জিকির আজকার বেশি করে করা, কোরআন তেলাওয়াত বেশি করে করা, মানুষের সেবা করা, কি করা? মানুষের সেবা করা। শুধু মসজিদ মাদ্রাসায় দান করা না রে বাবা, মানুষের সেবা করা। আপনার আত্মীয় স্বজন, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজন ঘর আছে কিন্তু ঠিকমতো ঘর বানাতে পারেনি, ঘরে বেড়া ভাঙা, পানি ঢোকে, কি বলে হাওয়া ঢোকে, তাদের ঘর বানিয়ে দেন। জামা কাপড় ভালো নেই, ঠান্ডা লাগে, কি বলে ছেঁড়া ফাটা জামা, তাদেরকে জামা কাপড় কিনে দেন। খাবার দাবার কোনো রকম কষ্ট করে খায়, একটু কিছু টাকা দেন যেন ভালো করে খেতে পারে। এই ধরনের ইবাদত করলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ফার্স্ট ক্লাস জান্নাত দান করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলছেন, যারা আমার বন্ধুদের সাথে, আমার আউলিয়া, আমার বন্ধু, আমার প্রিয় বান্দা, যারা এই ধরনের বান্দাদের সাথে যারা শত্রুতা করে, আমি তাদের জন্য যুদ্ধ ঘোষণা করে দিই। কি করি? যুদ্ধ ঘোষণা করি। যারা আল্লাহর ওলি, অর্থাৎ যারা তাকওয়া পরেজগারির সাথে চলে, তারা হলো আল্লাহর ওলি। তারা কি? মানে যেই লোকগুলো হারাম কাজে জড়ায় না, ফরজ ওয়াজিব তরক করে না, কোনো রকমের অন্যায়ের সাথে জড়ায় না, আল্লাহর পথে চলে, এরা হলেন আল্লাহর ওলি। আর ওই সমস্ত মানুষদের সাথে যারা শত্রুতা করে, আল্লাহ তাআলা বলছেন ওদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করে দিই। কে যুদ্ধ ঘোষণা করেন? কথা বুঝতে পারছেন? সহিহ বর্ণনা, বুখারী সহিহ হাদিসের বর্ণনা, খুব ভালো করে খেয়াল করবেন। এই জন্য ভালো মানুষদের সাথে, কারোর সাথে কোনো রকমের শত্রুতা করতে নেই, কিন্তু বিশেষত যারা আল্লাহওয়ালা মানুষ, এদের সাথে যারা শত্রুতা করবে তাদের পরিণতি কখনোই ভালো দুনিয়াতেও হবে না, আখিরাতেও হবে না। আখিরাতে তো হবে না, এটা তো আমরা ইয়াকিন। দুনিয়াতেও হবে না ইয়াকিন। তবে সাময়িকভাবে অনেকে মনে করে এই তো হুজুররা বললো যে এদের পরিণতি, বা যারা এরকম অন্যায় করছে পরিণতি ভালো, ওরাই তো এখন থেকে ভালো আছে। কতদিন ভালো থাকবে? কতদিন ভালো থাকবে? ফেরাউন খুব ভালো ছিল, তাই না? ভালো থাকতে থাকতে লাস্ট পরিণতি কি হলো? হিটলার খুব ভালো ছিল, লাস্ট পরিণতি কি হলো? সাদ্দাম হোসেন খুব ভালো ছিল, লাস্ট পরিণতি কি হলো? কথা বললেন না, বোঝেননি? আল্লাহ তাআলা বিচার করেন। তো যাই হোক, কথা প্রসঙ্গে বলছি, ভালো মন্দ ওই বিচারে আমি যাচ্ছি না। আমি বলছি যে কত লোক 30, 40, 35, 50 বছর ধরে রাজত্ব করেও তারপরে পাবলিকের মারতে, গণধোলাই খেয়ে কত রকম করে তাকে মরতে হচ্ছে, পরিবার ছিটিছান হয়ে গেছে। হচ্ছে না? হচ্ছে না? হয়েছে না? হয় নাই? কাজে এত বেড়ে যাওয়া ভালো না। এই জন্য বলছি ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার ভালো মানুষদের সাথে কখনোই শত্রুতা করতে নেই, করলে আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার বান্দাদের প্রতি যে সকল ইবাদত ফরজ ওয়াজিব করে দিয়েছি, মানে আবশ্যক করে দিয়েছি, আমার বান্দারা যখন ওই সকল আমলগুলো করে, আমি তখন বান্দাদের প্রতি রাজি হয়ে যাই। সুবহানাল্লাহ। মানে একজন মানুষ 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করলো, রমজানে সব কটি রোজা রাখলো, মিথ্যা বললো না, হারাম কাজ করলো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ইনশাআল্লাহ সেই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রাজি থাকবেন। কি থাকবেন? রাজি থাকবেন। এক।
পক্ষান্তরে এর সাথে সাথে যদি নফল ইবাদত করা যায়, যেগুলো না করলে আল্লাহ তাআলা শাস্তি দিতেন না, কিন্তু আল্লাহ তাআলা বিধান রেখেছেন ওগুলো আমল করলে আল্লাহ তাআলা প্রতিদান দেবেন, একে বলা হয় নফল। কি আমার কথা বুঝতে পারা যাচ্ছে? বুঝতে পারা যাচ্ছে? এই নফল ইবাদত যারা বেশি করে করবেন, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ আছে না নেই? ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ ইত্যাদি, এই নামাজগুলো যারা ঠিক মতো আদায় করবেন, নফল রোজা, রমজানের পরে কি রোজা? শাওয়াল মাসের রোজা, এরপরে প্রতি আরবি মাসে কটা করে রোজা? 3টে করে রোজা, প্রতি সপ্তাহে কটা করে রোজা? 2টা করে রোজা, সোমবার বৃহস্পতিবার। এইভাবে নফল রোজা যারা বেশি করে রাখবেন, যাকাত দেওয়া একটা নিয়ম আছে দিলেন, এর সাথে সাথে নফল দান করা, যাকাত তো আছে ফরজ, এর সাথে নফল দান করা, এইভাবে নামাজের তেলাওয়াত, নামাজের ভেতরের তেলাওয়াত জরুরি, আদায় করলেন হয়ে গেল। কিন্তু এছাড়াও কোরআন শরীফ খুলে নিয়মিত কিছু কিছু পড়া, নামাজের ভেতরে জিকির করেন হয়ে গেছে, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে। কিন্তু তারপরও বসে বসে সকাল সন্ধ্যা বিভিন্ন সময়ে সুবহানাল্লাহ 100 বার, 500 বার, 1000 বার, দরুদ শরীফ 100 বার, 500 বার, 1000 বার, এভাবে আমলি জিন্দেগি যখন বাড়তে থাকবে, আল্লাহ কেন বাড়ছে, কেন করছেন? আল্লাহ খুশি হবেন, আল্লাহ ভালোবাসবেন। কে ভালোবাসবেন? নাকি মনে হচ্ছে কিছুদিন এরকম করে তারপরে যদি আমি চোখ বন্ধ করে আরেকজনের মনের খবর বলে দিতে পারবো, তাই তো? তাহলে আর ইবাদত হয়নি, তাহলে আর ইবাদত হয়নি, সব হবে না। ও ফালতু কাজ করেছেন এতক্ষণ বসে বসে। কেন চোখ বন্ধ করে কাফের মুশরিকরা অনেক সময় জানতে পারে, তাহলে ওই আপনি সমান হয়ে গেলেন। তো কাফের মুশরিকরাও অনেক সময় এই মেহনত করে, রিয়াজত করে কিছু এই রকম শক্তি অর্জন করতে পারে জিন শয়তানদের সহযোগিতায়। তো এইরকম কিছু শক্তি অর্জন করা ইবাদত না, ইবাদতের উদ্দেশ্য আল্লাহ তাআলা খুশি হবেন। কে খুশি হবেন? প্রতিদান কোথায় হবে? তবে আল্লাহ তাআলা খুশি হয়ে মাঝে মাঝে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে ব্যতিক্রম কিছু ব্যাপার দেন, যেটাকে বলা হয় কারামত। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে হঠাৎ করে বলছেন, হে পাহাড়ের অমুক এলাকার মানুষেরা, তোমরা সাবধান হও। আমি যদি আমার এখানে ওয়াজ করতে করতে হঠাৎ বলি, এই যে ঢাকার অমুক লোকের আপনারা ঠিক হন, আপনারা বলবেন হুজুরের আবার কি হয়ে গেল? কথা বুঝতে পারেননি? আমি আপনাদের সাথে কথা বলছি, এখন যদি হঠাৎ করে আমি বলি যে আমেরিকার অমুক 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 আপনারা এই কাজটা করেন, আপনারা একটা হতভম্ব হবেন না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতে দিতে হঠাৎ করে এই কথা বললেন, সাহাবারা আমাকে তাকাচ্ছেন, কি হলো রে বাবা? তবে সাহাবাদের একটা বুঝ আছে, আমাদের মতো তারা পাগল ছাগল নেই। তিনি বুঝছেন যে কিছু একটা হয়েছে। সুবহানাল্লাহ। খুতবা শেষ, নামাজ শেষ, জিজ্ঞেস করলে আমিরুল মুমিনিন কি ব্যাপার হলো? বলে আমি খুতবা দিতে দিতে হঠাৎ করে আমার সামনে উদয় হলো, আমি দেখতে পেলাম যে ওরা যাচ্ছে আর তাদের সাথে শত্রুরা আক্রমণ করার বা করতে পারে প্রস্তুতি নিচ্ছে। আমি এই জন্য দেখে ফেলেছি, এই জন্য বলে ফেললাম। সুবহানাল্লাহ। কেন বললাম উনি নিজেও জানেন না, বলে ফেললাম। উনি নিজেও খেয়াল করেননি কেন বললেন, আল্লাহ তাআলা বলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলে ফেললাম, আমি বললাম, যেহেতু আমি দেখছি কাজে আমি বললাম, যেহেতু আল্লাহ তাআলা আমাকে দেখাচ্ছেন, আমার মনে হয়েছে তাহলে আমি বললেও তারা শুনবে। সুবহানাল্লাহ। কথা বলেন কেন? এই টেলিভিশন বের হয়েছে না, আপনি এখানে বসে বসে দেখছেন, এখানে বসে বসে কথা বলছেন, দেখছেন। এই যে মোবাইলে ইমো প্রোগ্রাম, এরপরে হোয়াটসঅ্যাপ প্রোগ্রাম, আপনি কথাও বলছেন, দেখতেও পাচ্ছেন, আছে না নাই? কত রকমের আছে, কোত্থেকে এসছে? আল্লাহ রাসূলের হাদিসগুলো থেকে কাফের মুশরিকরা গবেষণা করে বের করেছে। সুবহানাল্লাহ। আর আপনি আমি নবীর হাদিস পড়ে নিজেরা মারামারি করে আরো মরছি। কি বলেন? এই হলো তফাৎ। কাফের মুশরিকরা নবীর হাদিস পড়ে তারা যন্ত্রপাতি আবিষ্কার করছে, আর আমরা নবীর হাদিস পড়ে মহব্বত ধরবে তো দূরের কথা, উল্টো আরো ঝগড়া বাঁধিয়ে দিচ্ছি। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আর দুই একটি কথা বলে শেষ করে দেবো, আমি সংক্ষেপে বলছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও কোনোদিন এই জিনিসটা হবে এটার জন্য তিনি ইবাদত করেছেন? করেননি। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারামাত। পরবর্তীতে সাহাবারা এটা তাহকিক করলেন যে ওই লোকেরা যখন পরে এলেন, দেখা গেল যে হ্যাঁ ওই রকম একদল এলো মদিনা শরীফে, জিজ্ঞেস করা হলো যে তোমাদের কি কোনো ঘটনা ঘটেছে? ওমরের আওয়াজ, ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা কি তোমরা শুনতে পেয়েছিলে এরকম ঘটনা অমুক দিনে? বলে হ্যাঁ, আমরা হযরত ওমরের কথা হঠাৎ করে শুনলাম, তাকে দেখতে পাইনি, তবে শুনতে পেলাম তার আওয়াজ, তিনি আমাদেরকে সতর্ক করছেন। সুবহানাল্লাহ বললেন না? কিভাবে হলো? যে তারা আল্লাহ রাসূলের সাথে মেহনত করে করে আমল করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ।
তারা মানুষ ছিলেন কিন্তু দুনিয়ার বুকে এক একটি জ্বলন্ত তারকা ছিলেন। সুবহানাল্লাহ। কিরকম তারকা? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলার কিছু বান্দা আছেন, কোরআনওয়ালা বান্দা, তোমরা যেমন দুনিয়া থেকে আকাশের দিকে তাকালে আকাশে তারকা দেখতে পাও, পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকালে যেমন তারকাগুলোকে জ্বলতে দেখতে পাও, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কোরআনওয়ালা বান্দা আছেন, তারা যখন দুনিয়ায় চলাফেরা করে আকাশওয়ালারা তথা ফেরেশতারা তাদেরকে দুনিয়ার বুকে ওই রকম তারকার মতো জ্বলতে দেখতে থাকে। আল্লাহু আকবার। বিশ্বাস হয়? সহিহ হাদিস। তো আপনার ছেলেটা ওই রকম তারকা হোক আপনি চান না? যে আপনার ছেলেটা ওই রকম তারকা হবে, নাকি কোন রকম তারকা হবে যে স্টেজে উঠে তারকা তারপরে ডুবে যাবে, ওই রকম তারকা? কোরআনের তারকা হন। কোরআনের তারকা কি? আল্লাহ নবী বলছেন, মান কারা আল কোরআন ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। যারা কোরআন পড়বে, কোরআনের হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তো হাদিস শরীফে বলা হলো যে যারা নফল ইবাদত বেশি বেশি করে করবে, এইভাবে যারা অগ্রসর হতে থাকবে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, তখন ওই বান্দাদের চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, হাত দিয়ে ধরা, পা দিয়ে চলা আমি হয়ে যাই। বান্দা আমার কাছে কসম করে যা বলে আমি তাই শুনে থাকি। বান্দা যা থেকে আমার কাছে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দিয়ে থাকি। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা মা বোনরা ইবাদত করবেন, আল্লাহর দরবারে সাহায্য চাইবেন, বিপদ আপদে নামাজ আদায় করবেন। বিপদ আপদে কি করবেন? নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এক সাহাবী, আল্লাহু আকবার, এক সাহাবী, সংক্ষেপে বলছি, সাহাবী আল্লাহ রাসূলের হুকুম কেমন করে তারা মেনেছেন, কেমন ফায়দা পেয়েছেন। আমরা তো শুনছি বিপদ আপদ পেলে হুজুরদেরকে দোয়া চাই, নাজায়েজ বলছে না, দোয়া চাইবেন। কিন্তু আল্লাহ রাসূলের আমল ছিল যখনই যে বিপদে পড়তেন সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। কিসে দাঁড়িয়ে যেতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। আচ্ছা আপনি আমি বলেন তো ভাই, কত বিপদ আমাদের হয়েছে, কয়দিন বিপদের জন্য নামাজে দাঁড়িয়েছি? কজন দাঁড়িয়েছি? একজনও না বললে ভুল হবে, আছেন হয়তো কিছু, কিন্তু খুবই কম। বিপদ হয়ে গেছে, আমি জিম মরে বসে আছি, কিন্তু মনে হচ্ছে না যে ওযু করে নামাজ আদায় করে একটু তাসবিহ তাহলিল করি। কজন আছে এরকম? আর একটু যারা একটু ভালো আছে তো হাদিয়া নিয়ে হুজুরকে, হুজুর একটু হাদিয়া দিলাম, একটু দোয়া করে দিলাম, রেডিমেড সব কিছু আছে। ডেকোরেটর ফোন করে দিলাম, খাবার চলে এলো, যেন দোয়া হাফেজ সাহেব এলো, মা আসমান থেকে রহমত নাজিল হয়ে গেল, রেডিমেড। বাপ মরে গেছে, হাফেজ সাহেবদের খবর দিলাম, ওনারা কোরআন তেলাওয়াত করছেন, আর আমি বন্ধুদের নিয়ে গল্প করছি আর বিড়ি খাচ্ছি। এর নাম কি? এর নাম ইবাদত? বোঝার চেষ্টা করেন বাবা, কি হচ্ছে এগুলো? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো এই জন্য ভাইরা, নফল ইবাদত নামাজ আদায় করা, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন নামাজ আদায় করতেন, সাহাবাদের শিক্ষা দিয়েছেন। এবং এই দেখেন অনাবৃষ্টি হয়, নিয়ম কি? বৃষ্টি না হলে একটা নিয়ম আছে না? কি নিয়ম? বৃষ্টি যদি না হয়, কোনো রকম সমস্যা সৃষ্টি হয়, প্রাকৃতিক যেগুলো দুর্যোগ বলা হয়, এরকম হলে কি হয়? কি করতে হয়? সালাতুল ইস্তিসকা, দোয়া করে 2 রাকাত নামাজ আদায় করতে হয় সবাইকে নিয়ে। কথা ঠিক না ঠিক? সালাত আদায় করছেন কেন? আল্লাহ তাআলা যেন রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। কথা বললেন কেন? এরকম এক সাহাবী, ব্যবসায়ী মানুষ, ব্যবসা করেন, মালপত্র নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, রাস্তায় ডাকাত ধরেছে, দস্যুরা ধরেছে, ধরে তাকে ঘিরে ফেলেছে, বলছে যে তোমার যা আছে দিয়ে দাও। তো সাহাবী সারেন্ডার করেছেন, একা মানুষ কি করবেন, পারবেন না করতে, যা আছে নিয়ে যাও। ডাকাতরা ধরেছে, উনি সারেন্ডার করলেন, যা আছে নিয়ে যাও। তো ওই ডাকাতেরা সব নিয়ে নিল ওনার কাছ থেকে, নিয়ে এখন তারা তলোয়ার বের করেছে, ওনাকে মেরে ফেলবে। তো সাহাবী বলছেন যে ভাইরা, লোকেরা, তোমরা মালপত্র চেয়েছো, যা আছে তোমরা নিয়ে ফেলেছো, আর আমি একা মানুষ, তোমাদের সাথে কি করব? আমার সাথে তো কোনো শত্রুতা নেই, আমাকে মেরে কি হবে? আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, তোমরা মাল নিয়ে যাও। শত্রুতা থাকলে না আমাকে মারো, আমার সাথে তোমার চেনেও না, আমিও চিনি না, আমাকে মেরে কি হবে তোমাদের? লোকেরা বলছে, ডাকাতেরা বলছে, না তোমার মালও নিয়ে যাবো, তোমাকেও শেষ করে দেবো। সাহাবী বলছেন যে আচ্ছা, এখন মারবেই যেহেতু একটু সুযোগ দাও, মারবেই, মেরেই যেহেতু ফেলবে, একটু সুযোগ দাও, আমি আল্লাহর দরবারে মরার আগে 2 রাকাত নামাজ আদায় করে নিই। ডাকাত যাই হোক, 1000 হোক, একটু দয়া হলে ঠিক আছে, পড়ো, নামাজ পড়ো, যা পড়ার পড়ে না, ওরাও একটু বিশ্রাম নিচ্ছে, মালপত্র নিয়ে বসে আছে।
সাহাবীরা নামাজ আদায় করছেন, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে সালাম ফিরাচ্ছেন। এমন সময় তিনি বলছেন যে আমি সালাম ফিরালাম, এমন সময় দেখছি যে একটি ঘোড়ার আওয়াজ আসছে, যে একটি ঘোড়ায় চড়ে কে যেন খুব দ্রুত বেগে আসছে। সুবহানাল্লাহ, সহি বর্ণনা, গল্প গুজব না রে বাবা। ঘোড়ায় চড়ে কে যেন খুব দ্রুত বেগে আসছে। এই আশা দেখে ডাকাতেরা তাড়াহুড়ো করে উঠে পড়লো, অস্ত্রগুলো হাতে নিল যে কি ব্যাপার, কি হলো। এমন সময় ওই লোকটা, ঘোড়ায় আরোহী লোকেরা এসে সরাসরি ওই ডাকাতদের প্রতি আক্রমণ করলো, ডাকাতরাও তার প্রতি আক্রমণ করলো। এইভাবে উভয় পক্ষ যুদ্ধ হতে হতে বা তরবারি নিয়ে মারামারি হতে হতে ওই ঘোড়ায় আরোহী লোকটি ডাকাতগুলোকে মেরে ফেললো, ডাকাতগুলো মরে গেল। এরপরে ওই লোকটা আবার ঘোড়া নিয়ে চলে যাচ্ছে। এমন সময় সাহাবী বলছেন আমি দাঁড়িয়ে হতভম্ব হয়ে দেখছি কি হচ্ছে। এরপরে আমি হঠাৎ করে লোকটাকে ডেকে বললাম যে হে লোকটা, হে ঘোড়ার আরোহী মানুষটা, তুমি কোত্থেকে এলে, কোথা থেকে এলে, তোমার পরিচয় কি? আমি তো তোমাকে চিনি না, তুমি বা এখানে জানলে কেমন করে? তখন ঘোড়ায় আরোহী লোকটা বললো যে তুমি যখন আল্লাহ দরবারে সিজদায় পড়ে কাঁদছিলে, যখন দোয়া করছিলে, তোমার এক একটি দোয়া আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খবর দিলেন, আমাকে জানিয়ে দিলেন যে আমার বান্দা অমুক জায়গায় বিপদে পড়েছে, তুমি যে সাহায্য করো। আল্লাহ সেই সংবাদ পেয়ে আমি তোমার কাছে চলে এসেছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বান্দাকে এভাবে সাহায্য করেন। সুবহানাল্লাহ, কোরআন শরীফ পড়েননি? আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে সাহাবাদেরকে ফেরেশতাদের নাজিল করে সাহায্য করেছেন না? নাকি তখন হয়েছে, এখন হবে না? হবে না? হবে না, এখনো হবে। তবে সেই রকম বান্দা হতে হবে। আপনি আমি যদি মিথ্যা বলি, আপনি আমি যদি হারাম খাই, আপনি আমি যদি রাসূলের সাথে দুশমনি করি, আল্লাহ রাসূলের সুন্নতকে অবজ্ঞা করি, আবার বিপদে পড়লে তখন হয়তো ফিরে এসে যদি ওভাবে ডাকি, তাহলে তার হয় না। তওবা করতে হবে, রাস্তা বন্ধ হয়নি। আমার ভাইরা, মা বোনেরা, এখনো রাস্তা খোলা আছে। তওবা করে খালেস নিয়তে যদি ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন পেছনের গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হলো ব্যক্তিগত অপরাধ। আর যেগুলো সামাজিকভাবে বিভিন্নভাবে আমাদের দ্বারা মানুষের ক্ষতি হয়েছে, কারো সম্মান নষ্ট করেছি, কারো জমি দখল করেছি, কারো টাকা আত্মসাৎ করেছি, এই রকম অপরাধ করলে শুধু মৌখিকভাবে বললে হবে না যে আল্লাহ আমি তওবা করছি। এরকম অপরাধের জন্য ওই সকল মানুষদের ক্ষতিপূরণ দিতে হবে। কি দিতে হবে? তাদের ক্ষতিপূরণ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তারা ক্ষমা করে দিলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। একজনের জমি আমি দখল করে রেখেছিলাম, এখন তওবা হলো, ওই অপরাধের তওবা হলো কি? বেশি বেশি নামাজ পড়া নাকি? এই অপরাধের তওবা কি নামাজ পড়লে হবে? এই অপরাধের তওবা নফল নামাজে পড়ে হবে না, ফরজ নামাজ পড়ে হবে না, হজ করেও হবে না। এই অপরাধের তওবা হলো ওই জমি ফেরত দিতে হবে, বা ওই জমি মানে তার সে যদি সন্তুষ্ট হয় তাকে টাকা দিয়ে মানে বুঝ দিতে হবে, তাকে মোট কথা তাকে সন্তুষ্ট করতে হবে। সে সন্তুষ্ট হলে আল্লাহ তাআলা মাফ করবে না। সে যদি সন্তুষ্ট না হয়, এই মামলা কিয়ামতের ময়দানে উঠবে। আমার কষ্টের নামাজ রোজার সওয়াব থেকে তখন তাকে সন্তুষ্ট করতে হবে, তাতে সওয়াব কমে যাবে, জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, ইসলামটা বুঝি, ইমানটা বুঝি, আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রাত অনেক হয়ে গেছিল, আপনাদের কষ্ট হয়েছে, আর একটু সময় পেলে ভালো হতো, কিন্তু আর আমি যেতে পারছি না। আমি বলতে পারবো, কিন্তু আপনাদের বিরক্ত হবে, কষ্ট পাবেন, এই জন্য আর বলছি না। তো আসল আমরা আল্লাহর দরবারে রাত অনেক হয়েছে, তওবা করি, ইস্তিগফার করি। যারা আজকের এই মাহফিলে ইন্তজাম করেছেন, আমাদের মুহতারাম মানে ভাইরা, আল্লাহ তাআলা তাদেরকে বরকত দেন, রহমত দেন। যারা আজকের এই মাহফিলে খাবার দাবার সহ আনুষঙ্গিক সবকিছু সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।